লাদাখ রাইডটা সাকসেসফুলি কমপ্লিট করার পর ভেবেছিলাম হিমালয় হয়তো আমাদের চিনে গেছে, কিন্তু পাহাড় যে কখন তার রূপ বদলায় তা বোঝা বড় কঠিন। হিমাচলের স্পিতি সার্কিট আমাদের বহুদিনের স্বপ্ন। 2টো রয়্যাল এনফিল্ড হিমালয়ান আর 19 দিনের একটা অ্যাডভেঞ্চার। আমি আর অভিষেক বাইকে আর 4 বন্ধু চণ্ডীগড় থেকে গাড়িতে জয়েন করবে। টোটাল 6 জনের টিম। আমরা শুধু রাস্তাটা চাইনি, আমরা চেয়েছিলাম সেই ইমোশন, সেই থ্রিল যা বাইকে না থাকলে বোঝা যায় না। কিন্তু আমরা জানতাম না এই জার্নিটা আমাদের ধৈর্যের, আমাদের বন্ধুত্বের আর আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্টের কতটা চরম পরীক্ষা নিতে চলেছে। দিস ইজ নট জাস্ট আ ট্রাভেল স্টোরি। এটা একটা গল্প যেখানে আমরা প্রকৃতির কাছে হার মেনেছিলাম, বাট উই রিটার্ন উইথ সামথিং ফার গ্রেটার দেন ভিক্টরি। কলকাতা তখন দুর্গাপুজোর আলোয় ভাসছে। ভোর 3:30, চারিদিকে ঢাকের আওয়াজ, উৎসবের মেজাজ, আর আমরা উই আর গিয়ারিং আপ টু এস্কেপ। শহরের কোলাহল পেছনে ফেলে আমাদের হিমালয়ান এগিয়ে চলল হাইওয়ের দিকে। প্রচুর জ্যাম ট্যাম পেরিয়ে উঠে পড়েছি দিল্লি রোডের ওপর। গুড মর্নিং ফ্রম ডানকুনি টোল প্লাজা। আর এখন বাজে 5:35। বাড়ি থেকে বেরিয়ে 40 কিলোমিটার রাইড করে ফেলেছি। কলকাতা থেকে সিমলা। ম্যাপে লাইনটা ছোট মনে হয়, কিন্তু ফার্স্ট 4 ডেজ ছিল জাস্ট একটা ম্যারাথন। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহারের জ্যাম, ইউপির ইনফাইনাইট হাইওয়ে সব পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। ধুলো, গরম আর ট্রাকের পেছনেরই এন্ডলেস কালো ধোয়া। ঔরঙ্গাবাদ, কানপুর, কার্নাল, রাতের পর রাত, নতুন শহর। ধাবার সেই মাখন দেওয়া রুটি আর তরকা, শরীর ক্লান্ত হচ্ছিল, কিন্তু মন তখন অনেক এগিয়ে। কারণ হাইওয়ের এই স্ট্রেট লাইনের শেষেই অপেক্ষা করছে পাহাড়ের সেই আঁকাবাঁকা বাঁকগুলো। সিমলার কাছে এসে যখন ফাইনালি আমাদের 4 বন্ধুকে গাড়িতে পেলাম, মনে হলো দ্য টিম ইজ কমপ্লিট নাও। ডে 4-এ যখন সিমলা পৌঁছালাম, বিকেল হয়েছে। পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন সিমলা। সিমলা মল রোডে সেই সন্ধ্যায় সবাই একসাথে হাঁটছিলাম, যেন একটা নতুন গল্পের শুরু। পাহাড়ের গন্ধ পাচ্ছিলাম, অ্যাডভেঞ্চারের গন্ধ। মল রোডের ভিড়ে দাঁড়িয়ে মনে হলো দ্য ওয়ার্ম আপ ইজ ওভার, আসল খেলা এবার শুরু। গুড মর্নিং ফ্রম সিমলা। সিমলা থেকে বেরিয়ে পড়লাম সারহানের উদ্দেশ্যে। সিমলা ছাড়িয়ে যত ভেতরে ঢুকছি, ল্যান্ডস্কেপ নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। জঙ্গল পাতলা হয়ে আসছে আর পাহাড়গুলো হয়ে উঠছে রুক্ষ, বিশাল। দিস ইজ কিন্নর। এখানে রাস্তাগুলো পাহাড়ের গা কেটে তৈরি। নিচে তাকালেই কয়েক হাজার ফিট গভীর খাদ আর গর্জন করা শতদ্রু নদী। এক একটা বাঁক আর হার্টবিট বেড়ে যায়। দেখো এইখানে একটা হোটেল পেয়েছি, স্পিতি স্পাইসেস। দেখা যাক অন দ্য ওয়ে টু চিটকুল। সারহান ছাড়িয়ে একটু এগিয়ে রাত কাটিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চিটকুলের দিকে। ইন্ডিয়াস লাস্ট ভিলেজ অন দিস সাইড। দেখো দূরে কিন্তু বরফের পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। আর চিটকুল পৌঁছানোর রাস্তাটা, ওরে বাপরে, ইট ওয়াজ হার্ডকোর অফরোডিং। রাস্তা বলে কিছু ছিল না, ছিল শুধু পাথর, ধুলো আর খাদের কিনারা। বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে হচ্ছিল, একটা ভুল অ্যান্ড গেম ওভার। কিন্তু যখন চিটকুল পৌঁছালাম, সেই সব কষ্ট জাস্ট ধুয়ে গেল। বাষ্পা নদীর তীরে বসে ওই কনকনে ঠান্ডা বাতাসে যখন নিঃশ্বাস নিলাম, মনে হলো পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ ম্যাজিক্যাল। মনে হচ্ছিল টাইম এখানে জাস্ট থেমে গেছে। চিটকুলে এই মায়াবী পরিবেশে 2 ঘন্টা কাটিয়ে ফিরে এলাম সাংলার দিকে, আর রাত কাটালাম সাংলাতে। পরের দিন সাংলা থেকে কল্পা। খুব ছোট্ট একটা রাইড, কিন্তু কল্পা স্টোল মাই হার্ট। এটা হয়তো হিমালয়ের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটা। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে,
আমরা বসে আছি কলপাড়ি একটা ছোট্ট মনেস্ট্রিতে। সামনে বিশাল কিন্নার কৈলাসের পর্বতমালা। সূর্যের শেষ রশ্মি যখন এই বরফের চূড়ায় পড়ল, ইট ওয়াজ ম্যাজিক। পুরো পাহাড়টা যেন সোনায় মুড়ে গেল। তারপর কমলা, তারপর গোলাপি। আমরা কোনো কথা বলছিলাম না, শুধু তাকিয়েছিলাম। এই মুহূর্তগুলোর জন্যই তো আমরা 1000 মাইল বাইক চালিয়ে আসি। দিস সাইলেন্স, দিস বিউটি, ইট ফেল্ট স্পিরিচুয়াল। গুড মর্নিং ফ্রম কল্পা। কল্পার সেই মায়াবী সন্ধ্যা পেরিয়ে আজ আমরা এগিয়ে চললাম নাকোর দিকে। সবুজ হারিয়ে যাচ্ছে, পাহাড়গুলো এখন ন্যাড়া, বাদামি। এখানে একটা ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়েছি, আর যেটা হবে প্রচণ্ড খিদে পেয়েছে, তো দেখা যাক এখানে একটু ম্যাগি খাওয়া যায় কিনা। শুরু হয়ে গেল আরও উপরে ওঠা। এবার ধীরে ধীরে আমরা হাইট গেইন করব। ও রাস্তাগুলো দেখো, কি দারুণ রাস্তা, একটু খানাখন্দ নেই ভাই, মাখনের মতো রাস্তা, পুরো মাখনের মতো। একটু ভয়ঙ্কর যেন পুরো ব্যাপারটা। পাথরগুলো এমন সোজাভাবে সব দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যখন তখন এসে পড়বে মাথায়। প্রায় পৌঁছে গেছি নাকো। ওই যে নাকো শহরটা, ঢুকে পড়েছি নাকো ভিলেজের মধ্যে। নাকো মনেস্ট্রি, নাকো লেক খুব সুন্দর। কিন্তু রাতে ওয়েদার আমাদের জন্য সারপ্রাইজ রেডি রেখেছিল। সকালে ঘুম ভাঙতেই চোখ কপালে উঠল। জানলার বাইরে মরশুমের প্রথম তুষারপাত শুরু। ভুয়ে ভিলেজের সেই 500 বছরের পুরনো মমি দেখতে গেলাম। এখানেই রয়েছে সেই মমি। কিন্তু মনের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল। আবহাওয়া খারাপ হচ্ছে। তাবু যখন পৌঁছালাম, আকাশ কালো করে আছে, ঠান্ডাটা হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। উই নিউ সামথিং বিগ ওয়াজ কামিং। গুড মর্নিং ফ্রম তাবো। তাবো থেকে স্টার্ট করার সময় দেখছি পুরো স্নোফল স্টার্ট হয়ে গেল, হাঁপাচ্ছি পুরো। বাট হ্যাঁ, ঠিক আছে, দেখো বেরোতেই হবে, কিছু করার নেই। দেখা যাক সামনে কি হয়। সকালে তাবোতে আবার তুষারপাত। আমাদের প্ল্যান ছিল পিন ভ্যালির মুদগ্রামে গিয়ে রাত কাটাবো। সবাই বারণ করছিল বটে, কিন্তু ওই যে বলেছিলাম লাদাখের কনফিডেন্স। ও দেখো, স্বপ্নেও ভাবতে পারিনি হিমাচলে এসে এরকম, স্মৃতিতে এসে এরকম একটা জিনিস দেখতে পারবো। প্রথমে ধানকার মনেস্ট্রি গেলাম, তারপর পিন ভ্যালির রাস্তা ধরলাম। ওরে বাপরে, রাস্তায় অলরেডি বরফ আসতে শুরু করে দিয়েছে, কিন্তু দেখা যাক সামনে কি হয়। ঢোকার মুখেই বুঝলাম এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এভরিথিং টার্নড হোয়াইট। দেখো প্রচণ্ড বরফ পড়া শুরু হয়ে গেছে। রাস্তা কোথায়, পাহাড় কোথায়, কিছুই বোঝা যাচ্ছে না, শুধু সাদা বরফ। আমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো জনমানুষ নেই। যত এগোচ্ছি তত বরফ পড়ছে। গাড়ির টায়ারের দাগও আর দেখা যাচ্ছে না। বাইকের চাকা স্লিপ করছে। ডান দিকে খাদ, বাঁ দিকে পাহাড়। প্রতিটা সেকেন্ডে মনে হচ্ছে পড়ে যাব। ফিয়ার, রিয়েল ফিয়ার স্টার্টেড কিকিং ইন। মুদগ্রাম থেকে মাত্র 10 কিলোমিটার আগে আমরা থামলাম, একে অপরের মুখের দিকে তাকালাম। মনে হয় কালকে আটকে পড়ার চান্স আছে, কারণ যে হারে এখনও স্নোফল হয়ে যাচ্ছে, তো সবই দেখো সাদা হয়ে যাচ্ছে, তো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তো আটকে পড়লে হয়তো আমাদের একটু সমস্যা হবে। তো সেই জন্য যেটা প্ল্যান করছি, নিচের দিকে আবার নামতে শুরু করছি। যতটা পারা যায় নিচের দিকে যে গ্রাম পাবো সেখানে থাকবো, অথবা যদি সেখানেও দেখি খুব বরফ পড়ছে, তাহলে কাজার দিকে আজকেই রওনা হয়ে যাব। উই নিউ আর এগোনো মানে সুসাইড মিশন। স্বপ্ন ভাঙলো, বাইক ঘোরাতে হলো। পিন ভ্যালি আমাদের ফিরিয়ে দিল।
সেদিন আমরা পৌঁছেছিলাম সেগোতে। ইট ওয়াজ দ্য কোল্ডেস্ট নাইট অফ আওয়ার লাইফস। -19 ডিগ্রি টেম্পারেচার। হাত পা জমে যাচ্ছিল। রুমের ভেতরেও নিঃশ্বাস নিলে ধোঁয়া বেরোচ্ছে। সেই রাতে বুঝেছিলাম প্রকৃতির কাছে আমরা কতটা তুচ্ছ। গুড মর্নিং ফ্রম কাজা। রোদ উঠেছে কিন্তু ঠান্ডা কমেনি। আমাদের আসল প্ল্যান ছিল কুমজুম পাস হয়ে চন্দ্রতাল যাওয়া, স্পিতি সার্কিট কমপ্লিট করা। কিন্তু খবর এলো কুমজুমলা বন্ধ। হেভি স্নোফল, চন্দ্রতালের রাস্তাও সম্পূর্ণ ব্লকড। মানালি যাওয়ার রাস্তাও বন্ধ। আমরা আটকে গেছি। উই হ্যাড 2 চয়েসেস, হতাশ হওয়া অথবা যা আছে সেটাকেই উপভোগ করা। আমরা দ্বিতীয়টা বেছে নিলাম। কি মনেস্ট্রি, বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস, হিকিম, চিচাম ব্রিজ সব ঘুরলাম। পাহাড়ের ঢালে ব্লু শিপের দল দেখলাম। আমরা মেনে নিলাম যে এবার আর সার্কিট পূর্ণ হবে না। চন্দ্রতাল অধরাই থেকে গেল। ডে 12-এও আবহাওয়া ঠিক হলো না। উই রিয়েলাইজড স্পিতি ওন্ট লেট আস পাস দিস টাইম। গুড মর্নিং ফ্রম কাজা। আর একটু হলেও আমাদের জন্য ব্যাড নিউজ, কারণ লাস্ট 3 দিন ধরে এত বরফ পড়েছে, চারিদিকে এত বরফ পড়েছে যে আমরা চন্দ্রতাল যেতে পারলাম না, কারণ চন্দ্রতাল বন্ধ হয়ে গেছে। কুমজুম পাসও আপাতত বন্ধ আছে, আমাদের ব্যাক করতে হবে। চলো সামনে এগিয়ে যাই। আর দেখো চারিদিকে কীরকম বরফ পড়ে গেছে এই পাহাড়গুলো, কিন্তু আজ থেকে 2 দিন আগেও বরফ ছিল না একটু। ফেরার পথটা ছিল দীর্ঘ, সেই একই রাস্তা, কিন্তু অনুভূতিগুলো আলাদা। পড়েছি তাবো ভিলেজে। আর যেদিন এখান দিয়ে গেছিলাম সেদিন এত স্নোফল আর বৃষ্টি হচ্ছিল, তো গোপ্রো অনই করতে পারিনি। তো আজকে রোদ ঝলমলে আকাশে তাবো অপূর্ব লাগছে। কাজা থেকে তাপড়ি, আর তাপড়িতে রাত কাটিয়ে তাপড়ি থেকে পরের দিন সকালে সিমলা। বাকি 4 বন্ধুর সাথে লাস্ট 2 দিন এক টেবিলে বসে স্পিতির গল্প, বরফের গল্প, -19-এর গল্প। সিমলায় 2 দিন বিশ্রাম নিয়ে আমি আর অভিষেক শুরু করলাম আবার সেই 4 দিনের হাইওয়ে জার্নি। 19 দিন পর যখন বাড়ি ফিরলাম, ওডোমিটারে কয়েক হাজার কিলোমিটার যোগ হয়েছে। স্পিতি সার্কিট আমরা শেষ করতে পারিনি। টেকনিক্যালি আমরা ব্যর্থ, কিন্তু সত্যিই কি তাই? ওই কল্পার সূর্যাস্ত, চিটকুলের ওই পাগডাটে রাস্তা, পিন ভ্যালির ওই হাড় হিম করা ভয়, আর -19 ডিগ্রি রাত, এগুলো কি কোনো ট্রফির চেয়েও কম? উই ডিডন্ট কমপ্লিট দ্য স্পিতি সার্কিট, বাট উই কালেক্টেড লাইফ টাইম মোমেন্টস। আমরা শুধু একটা জায়গা দেখতে চাইনি, আমরা নিজেদের চিনতেও গিয়েছিলাম। আর সত্যি বলতে কি, আমি এই ইনকমপ্লিট গল্পটাই মনে রাখতে চাই, কারণ গল্প শেষ হয়ে গেলে তো ফেরার কোনো আর রিজনই থাকে না। The mountains will call again. চন্দ্রতাল অপেক্ষা করবে। And we will go back. Until then, these memories are enough to keep us warm.